ভগবান শ্রী শ্রী রাধা মাধবের প্রতি যখন আমাদের হৃদয়ের আকর্ষণ হবে, তখন এ জগতের জড় সৌন্দর্য আমাদেরকে আর আকর্ষণ করতে পারবে না। ব্রহ্মা তার নিজের শরীর থেকে দুটি ভাগ করলেন, শতরূপা এবং মনু। ওনাদেরকে উনি সৃষ্টি করলেন এবং শতরূপা এবং মনু ব্রহ্মা তখন ভগবানকে প্রার্থনা করেছিলেন এর আগে, যে ভগবান, আমি তো যে কারণে আমাকে পাঠালেন এই সৃষ্টিকে বর্ধিত করার জন্য, কিন্তু আমি তো জীব সৃষ্টি করতে পারছি না, জীবকে তো আমি পারছি না বাড়াতে। বলছেন তুমি এক কাজ করো, তুমি এই একটু ভিন্ন রকম দেহ তৈরি করো। এরপরে নারীকে সৃষ্টি করা হলো। শতরূপা কথাটির অর্থ হচ্ছে অনেক ধরনের গুণ, শত গুণ দিয়ে, অ্যাট্রাকশান দিয়ে নারী দেহ সৃষ্টি করা হলো। এবং তখন স্বভাবতই মনু আর এই প্রশ্ন করলো না যে আমি তপস্যা করব কি করব। সে বলল যে বাবা, আমাকে জায়গা দিন, আমি কোথায় এই বংশ বৃদ্ধি করব। শতরূপা মানে শতরূপার 100 গুণ এখানে নারীদের সৃষ্টি করা হলো। এরপর থেকে মনুর 2জন পুত্র হলো এবং 3জন কন্যা হলো। এরপর থেকে আস্তে আস্তে এই ক্রিয়েশন সৃষ্টি হলো। তো আসলে আমরা যে ব্যাপারটি আজকে আলোচনা করতে চাই, ব্রহ্মা অনেক অসুরদেরকে সৃষ্টি করেছিল। একটা পর্যায়ে আপনারা জানেন, যখন সমুদ্র মন্থন হয় তখন অসুরেরা এবং দেবতাদের মধ্যে যুদ্ধ হয় অমৃত নিয়ে। তো অমৃত যখন এসেছিল, এই অমৃত ভগবান চেয়েছিলেন এই অমৃতকে দেবতাদেরকে পাওয়াবেন। তো যেহেতু অসুরেরা বেশি শক্তিশালী ছিল, তো এটা ছিনিয়ে নিয়েছিল দেবতাদের কাছ থেকে অমৃত পাত্র অসুরেরা। আর ভগবান তখন মোহিনী মূর্তি রূপে আবির্ভূত হয়ে অসুরদেরকে বিমোহিত করেছিলেন। তো আসলে এই জড়জগৎ সৃষ্টির কিন্তু একটা কারণ হচ্ছে এই জগতের জীবকে মোহিত করা। ব্রহ্মা পুরো ক্রিয়েশন করার আগে উনি এই মোহ, তারপরে অ্যাট্রাকশান, ইলুশান, এইসব জিনিসকে কিন্তু উনি তৈরি করেছেন। কেন? যাতে তার স্বরূপটাকে সে ভুলে থাকতে পারে, যেহেতু সে চেয়েছিল। তো এই জন্য এই নারী জাতি বা পুরুষ জাতি, তারা হচ্ছে কি একে অপরের প্রতি আকৃষ্ট থাকবে এই জড়জগতে, তারা যেন এই মোহ থেকে বের হয়ে না যেতে পারে। বিশেষ করে নারীরা, আমরা দেখতে পারি যে এই নারীর যে সৌন্দর্য, এই দৈহিক সৌন্দর্যকে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্রে, যেটা কত অ্যাট্রাকটিভ। এমনকি অনেক বড় বড় ব্যক্তিত্ব এই সৌন্দর্যের দ্বারা আকর্ষিত হন। এমনকি ব্রহ্মাও তার পুত্রীর দ্বারা আকর্ষিত হয়েছেন, শিব মোহিনী মূর্তির দ্বারা আকর্ষিত হয়েছেন, ইন্দ্র তো সবসময়ই প্রায় আকর্ষিত হয়েই থাকেন। তারপরে তো আরও অনেকেই আছেন, বিশ্বামিত্র মুনি আকর্ষিত হয়েছিলেন, সৌবরী মুনি আকর্ষিত হয়েছিলেন, অজস্র পুররবা, অনেক আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে অনেক ব্যক্তিত্ব দেখতে পাই। কিন্তু অন্তিমে তারা কী নির্দেশ দিয়েছেন সেটা আমাদের বিবেচ্য বিষয়। অন্তিমে তারা আমাদেরকে বলেছেন যে এই জড়জগতের ইন্দ্রিয় তৃপ্তি, সুখ লাভ, ভোগ করা, এগুলো হচ্ছে তুচ্ছ। এবং আমরা জানি, যামুনাচার্য বলেছেন যে যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় গ্রহণ করবে, ভগবানের চরণে যখন কেউ তার মনকে রাখবে, তখন এই যে যৌন তৃপ্তি, বাসনা, এগুলোর চিন্তা আসলে এগুলোর উদ্দেশ্যে যামুনাচার্য বলছেন আমার থুতু দিতে ইচ্ছে করে। তাহলে দেখুন কত পবিত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা কৃষ্ণের রূপ মাধুরী কত সুন্দর। নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব দু নয়ন ভরি। এই চোখ দিয়ে আর কিছু দেখার দরকার নেই আমাদের। আমাদের উচিত হচ্ছে ভগবানের রূপ মাধুরীকে দর্শন করা। অবশ্যই চোখ বন্ধ করে থাকবো না, প্রয়োজনের জিনিসগুলো দেখবো, বাট যে জিনিস দেখলে যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখপানে চেয়েও না। তো ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে হবে। যেমন আমরা দর্শন আরতি করি ইস্কনে, শ্রীল প্রভুপাদ সেখানে একটি ব্রহ্মার প্রার্থনা আমাদেরকে গাওয়াচ্ছেন, কন্দর্পকুটি কমনীয় বিশেষ শুভম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। কন্দর্প মানে কামদেব, যে কামদেব যে কোনো কাউকে আকর্ষণ করতে পারে। সেই কোটি কোটি কামদেবের থেকেও আরও বেশি শুভনীয় হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেজন্য আমরা যারা ভক্তি করতে চাই, আমরা যারা মায়া মোহর দ্বারা আকৃষ্ট হতে না চাই, তারা যদি প্রতিদিন শ্রীল প্রভুপাদের কথা শুনি, প্রতিদিন ভগবানকে দর্শন করি, আমাদের এই শ্রীধাম মায়াপুরে কত সুন্দর অষ্টসখী রাধা মাধব, পঞ্চতত্ত্ব নৃসিংহদেব রয়েছেন। তো আপনারা যে কোনো কেউ দর্শন করতে পারেন, মায়াপুর টিভির মাধ্যমে দেখতে পারেন। তারপর হচ্ছে আপনি আপনার এলাকাতে, আপনার জায়গায় যে মন্দির আছে সেখানে যে ভগবান আছেন ওনাকে দর্শন করতে পারেন।
তো যারা মায়ার দ্বারা আকৃষ্ট হচ্ছে তাদের অবস্থা আজকাল কত অধপতিত হচ্ছে সেটা নিয়েও আমাদের একটু দেখা দরকার। সেটা নিয়ে আমাদেরকে একটু আলোচনা করা দরকার। আজকে এই নারী জাতিকে তৈরি করা হয়েছে আকর্ষণের জন্য, অসুরেরা এটার প্রতি আকৃষ্ট হয় এবং শাস্ত্রে বলা হচ্ছে অসুরদের আর কিছু লাগবে না, তাদের যে কোনো কিছু আপনি আকর্ষণ করতে পারবেন, কেড়ে নিতে পারবেন, শুধুমাত্র ছিনিয়ে নিতে পারবেন, শুধুমাত্র তাদেরকে এই নারী মূর্তির দ্বারা বা নারীর প্রতি আকর্ষণের দ্বারা। ভগবান মোহিনী মূর্তিরূপে যা করেছিলেন। তো আজকে আমরা দেখতে পাই নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে সবাই, কিন্তু নারীরাও এটাকে বুঝতে পারছে না। সমস্যা এই জায়গায়, যেমন আপনি যদি কোথাও ফোন করেন হ্যালো, তখন একটা কণ্ঠ আসবে নারী কণ্ঠ, এমনকি মোবাইলটা সুইচ অফ থাকলে সেটা বলে নারী কণ্ঠ। কোথাও রিসিপশনে যাচ্ছেন, গিয়ে ইনভাইট করবে হরে কৃষ্ণ স্যার, হরে কৃষ্ণ স্যার তো বলেই না, হ্যালো স্যার সামথিং, নারী কণ্ঠ, নারী মূর্তি। তো এই সৌন্দর্য দেখিয়ে সবাইকে মোহিত করার চেষ্টা করে। যে কোনো জায়গায়, যে কোনো কোম্পানি বলেন, যে কোনো কিছু বলেন, সেখানে নারীদেরকে রাখা হচ্ছে, রিসিপশনিস্ট সহ বিজ্ঞাপনে সব কিছুতে রাখা হচ্ছে। এটার কারণ কি? একমাত্র কারণ হচ্ছে যে মানুষ যেন কোনোভাবে কোনো ইন্দ্রিয়ের দ্বারা তার প্রতি একটু হলেও অ্যাট্রাক্টেড হতে পারে। সুইট ভয়েস হতে পারে সেটা, সুন্দর রূপ হতে পারে সেটা, বিভিন্ন কিছুর মাধ্যমে আকর্ষণ হতে পারে। তো এটা আমরা দেখতে পাচ্ছি অসুর যে সভ্যতার বিকাশ সেটা বেশি হচ্ছে। সেই জন্য আমরা ভক্ত নারী যারা হতে চান, ভক্ত নারী মানে নারীর ঊর্ধ্বে কিন্তু, ঠিক আছে? ভগবানের অনেক প্রিয় সখীরা কিন্তু, ভগবানের গোপীরা কিন্তু নারী, কিন্তু ভগবানের মোস্ট বিলাভার। সো আপনি কিন্তু ইচ্ছে করলে এই জড়জগতের মানুষদের সুখ দিতে পারেন কিছু সামান্য টাকা পয়সা বা বিভিন্ন কিছু জাগতিক সুখের জন্যে, আবার পরমেশ্বর ভগবানকেও কিন্তু সুখ দিতে পারেন। সে কারণে আমরা হরিদাস ঠাকুরকে অনুসরণ করতে পারি। হরিদাস ঠাকুর স্বয়ং মায়াদেবী ওনাকে চেষ্টা করেও ভগবানের চরণ থেকে আলাদা করতে পারেননি। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, বাবু কাম বাসনা থেকে কিভাবে মুক্ত হতে পারবো? আসলে এই জড়জগতের সবচেয়ে দুর্জয় রিপু হচ্ছে কাম। ভগবান কৃষ্ণ বলছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্যানম ইহ বৈরিণম। তো এখান থেকে মুক্ত হওয়ার আসলে একমাত্র সহজ পথ হচ্ছে সাধুসঙ্গ করা। যারা কাম থেকে মুক্ত হয়েছেন তাদের আশ্রয় গ্রহণ করা, তারা যেভাবে চলেন তাদেরকে অনুসরণ করা, শিল প্রভুপাদের আদেশগুলো মেনে চলা, ষোলমালা জপ করা, প্রভুপাদের গ্রন্থ পড়া। আর যখনই কোনো জায়গাতে গেলে আপনার কাম উদ্দীপনা বাড়ছে, কারো সঙ্গ করলে বাড়ছে, কোনো বিষয়ে দেখলে বাড়ছে, সেটা থেকে সিনসিয়ারলি চলে আসা। তো আশা করছি যে আমরা আপনাদেরকে আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং আপনাদের বিভিন্ন মন্তব্য আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, এবং চেষ্টা করছি আপনাদের সেবা দেওয়ার জন্য। আমাদের সাথেই থাকবেন। তো আমরা আলোচনা করলাম যে কিভাবে এই জড়জগৎ আসরিক ভাবের দিকে যাচ্ছে, কিভাবে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে, নারীদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যও আমরা জেনেছি আসরিক মানুষদেরকে আকর্ষণ করার জন্য। এই জন্য নারীরা তাদের দৈহিক সৌন্দর্য ছাড়া আর কিছু দেখাতে পারে না। আর এই দৈহিক সৌন্দর্য সম্পর্কে আচার্যরা বলছেন এটা তো কুকুরের খাবার, এই দেহটা মৃত্যুর পর কুকুর খাবে, সুতরাং এটার প্রতি আকৃষ্ট হয়ে কী হবে? বা যারা এই দৈহিক সৌন্দর্য প্রদর্শন করতেও আগ্রহী তাদেরকেও এই ব্যাপারটাতে অত্যন্ত সজাগ থাকা দরকার। তো ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।